তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের একটি অ্যাডভান্স প্লাগইন নিয়ে আলোচনা করব, যেই প্লাগইনটা আপনারা এনি কাইন্ড অফ ভিডিও এডিটিং সফটওয়্যারে কিন্তু ইউজ করতে পারবেন। অ্যান্ড সেই প্লাগইনটির নাম কি হতে চলেছে, অ্যান্ড সেই প্লাগইন দিয়ে আমরা কি কাজ করতে পারবো, সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা যদি ভিডিও এডিটিংয়ের স্কিলটাকে ইমপ্রুভ করতে চান তাহলে এই প্লাগইনটা আপনাদের অবশ্যই সাহায্য করবে আপনার ভিডিও এডিটিংয়ের স্কিলে। তো শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। অ্যান্ড চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো বন্ধুরা, ভিডিওর প্রথমে আমি যে প্লাগইনটার সম্পর্কে আলোচনা করব সেই প্লাগইনটার নাম আমি ভিডিওর শেষে বলবো। তার আগে আপনাদের বলবো সেই প্লাগইনটা দিয়ে আমরা কি কাজ করতে পারবো। তো এক নম্বর যে কাজটা আমরা করতে পারবো সেটি হলো রোটোস্কোপিং। রোটোস্কোপিং আপনারা যদি আফটার ইফেক্ট ইউজ করে থাকেন তাহলে রোটোস্কোপিং আপনার সঙ্গে খুব বেশি পরিচিত। অ্যান্ড রোটোস্কোপিং নিয়ে কিন্তু আমি কোনো প্রকার আর বিস্তারিত আলোচনা করছি না। অ্যান্ড আপনারা যদি রোটোস্কোপিং সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে সেই নিয়ে আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড 2 নম্বর যেটা রয়েছে সেটি হলো সাবজেক্ট ট্র্যাকিং। সাবজেক্ট ট্র্যাকিং আপনারা যদি আফটার ইফেক্ট ইউজ করে থাকেন তাহলে আপনারা 3D ক্যামেরা ইফেক্টটার সম্পর্কে জানেন। 3D ক্যামেরা ইফেক্টটার সিমিলার কিন্তু এই প্লাগইনটার সাবজেক্ট ট্র্যাকিংয়ের যে অপশনটা রয়েছে। তো আপনারা সিমিলার একই কাজে কিন্তু এই ইফেক্টটাকে ব্যবহার করা হয়। তো অবশ্যই যদি আপনারা আফটার ইফেক্ট ইউজ করে থাকেন তাহলে এই ইফেক্টটি সম্পর্কে আপনাদের কোনো প্রকার বোঝানোর প্রয়োজন নেই। অ্যান্ড তবুও যদি বোঝানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যেটা আমি আগেও বলে দিলাম, সেপারেট ভিডিও নিয়ে আসবো। তো 3 নম্বর যেটা রয়েছে সেটি হলো ভিডিও স্টেবিলাইজ। এখানে কিন্তু কোনো প্রকার নর্মাল অ্যাভারেজ ভিডিও স্টেবিলাইজ না, এখানে অ্যাডভান্স লেভেলের ভিডিও স্টেবিলাইজ করতে পারেন খুব সহজেই। আর যেটা বলতে গেলে আপনারা কোনো অ্যাপের দ্বারা করেন, যেমন ক্যাপকাটে যেমন করেন অয়েলি টাইপের একটু স্টেবিলাইজ হয়, তো সেরকম কিন্তু এই প্লাগইনে হবে না। এখানে অ্যাডভান্স লেভেলের ভিডিও স্টেবিলাইজ হয়, যেটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন। তো 4 নম্বর যেটা রয়েছে সেটি হলো অবজেক্ট রিমুভ অথবা ওয়্যার রিমুভ। অবজেক্ট রিমুভ বলতে গেলে যে কোনো অবজেক্টটাকে রিমুভ করতে পারেন, যেমন এই যে রয়েছে এই অবজেক্টটাকে আমরা রিমুভ করতে পারবো। অ্যান্ড যেটা ওয়্যার রিমুভ বলতে গেলে ফাইটিং সিনে ওয়্যার ব্যবহার করা হয়, যখন ছুঁড়ে ফেলে দেয় তখন মানে ওয়্যার ব্যবহার করা যাচ্ছে, সেই ওয়্যারগুলোকে রিমুভ করা যেতে পারে এই প্লাগইনটার দ্বারা খুব সহজেই। তো এই প্লাগইনের 4টি কাজ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তাছাড়া অনেক কাজ রয়েছে এই প্লাগইনে, আপনারা ইউজ করলে সেটা জানতে পারবেন। আমি প্রথম ইনস্টল করে যে বিষয়গুলো আমি জানতে পারলাম সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। তো আপনারা এখন বলতে পারেন যে আমি প্র্যাকটিক্যালি কেন দেখালাম না। সো বন্ধুরা, প্র্যাকটিক্যালি দেখালাম না এই কারণ আমি যে ডাউনলোড করেছিলাম সেটা হলো ট্রায়াল ভার্সনে। সো ট্রায়াল ভার্সনে যখন আমরা ডাউনলোড করছি তখন সেই প্লাগইনটা যখন আমরা ওপেন করছি, যখন কাজ করতেছি তখন কিন্তু সব কিছু ঠিকই আছে। বাট যখন প্রিমিয়ার প্রোতে সেটাকে ইম্পোর্ট করানো হচ্ছে তখন কিন্তু সেখানে সেই রকমের কিন্তু রেজাল্টটা পাওয়া যাচ্ছে না, মানে ওয়াটারমার্ক আসছে। সেই জন্য আমি আপনাদের কোনো প্রকার প্র্যাকটিক্যালি করে দেখালাম না, জাস্ট আপনাদের সামনে আমি এক্সপ্লেন করলাম। অ্যান্ড আপনারা চাইলে এটাকে ফ্রিতেও ডাউনলোড করতে পারবেন, যেটা নিনজা টেকনিক আপনারা জানেন অলরেডি। সো বন্ধুরা, এতদিন পর্যন্ত ভিডিওটি আপনারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমার মনে হয় আপনারা এখনও পর্যন্ত আছেন এই কারণেই, কারণ সেই প্লাগইনটার নামটা জানতে হবে। তো প্লাগইনটার নাম হচ্ছে মোকা প্রো। boris এফএক্স সার্চ করবেন গুগল ক্রোমে, সেখান থেকে আপনারা সার্চ করে ওয়েবসাইটটি আসবে, সেখান থেকে গিয়ে আপনারা সেই মোকা প্রো প্লাগইনটাকে ডাউনলোড করবেন। অ্যান্ড কোন সফটওয়্যারের জন্য ডাউনলোড করবেন সেটা আপনাদের সেখানে ইম্পোর্ট করতে হবে। প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অ্যাডোবে মিডিয়া কম্পোজার অথবা দাভিঞ্চি রিজলভের জন্য আই থিঙ্ক চলবে এটা, এডিএস রয়েছে। তো এই সফটওয়্যারগুলোতে আপনারা কিন্তু এই প্লাগইনটাকে ইউজ করতে পারবেন। তো অবশ্যই সেটা আপনাদের ইনপুট করতে হবে, ইনপুট করে ডাউনলোড করতে হবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা এই প্লাগইনটাকে ডাউনলোড করবেন, ইউজ করবেন। অ্যান্ড আমার মনে হয় না যে আপনারা এটাকে পারচেস করবেন। অবশ্যই নিনজা টেকনিক ইউজ করুন, নিনজা টেকনিক ইউজ করেই আপনারা এটাকে ডাউনলোড করে ইউজ করুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সো টেক কেয়ার অ্যান্ড বাই।